মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে। তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, গণহত্যায় আওয়ামী জোটের আরও কোনো দল জড়িত থাকলে ক্রমান্বয়ে তাদেরও বিচারের আওতায় আনা হবে। ট্রাইব্যুনালের আইন সংশোধন নিয়েও কথা বলেন তিনি। অলিউল রনির রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন দমনে তৎকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়। দীর্ঘ 1 মাস আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে যায় ছাত্র জনতা, ফলে আহত ও নিহত হন অনেকে। মানবতা বিরোধী এসব অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের এমপি মন্ত্রীদের নামে একাধিক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ট্রাইব্যুনালে। তবে গত বছরের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। এবার সুনির্দিষ্ট সে অভিযোগের পরিপ্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। দল হিসেবে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল। তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানান, গণহত্যায় সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ ছাড়াও 14 দলের শরিক দলগুলোর বিরুদ্ধে পরবর্তীতে পর্যায়ক্রমে তদন্ত করা হবে। প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও সোমবার সরকারি গেজেট অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সাংসদ হওয়ার যোগ্যতা হারাবেন বলেও ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনার কথা জানান প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে, অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না। গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহে জমা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা ও আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় চলে সাক্ষ্য গ্রহণ। কিন্তু এখানে যে আইনটা সংশোধন, অলিউল রনি, নাগরিক, ঢাকা। বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থা